বললাম যে তাহের ভাই ভাবি কই বলছে এই যে আপনি যে বদলাই আনেন না এটা কেমনে বুঝবো? পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না। না ঠিক না। পর্যায়ে মুসলিম নারীদের পোশাক নিয়ে কথা বলেছেন, এগুলো আমাদের কাছে অনভিপ্রেত মনে হয়েছে। আমরা এটার জন্য প্রতিবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ইসলাম ইজ দ্য বেস্ট কোড অফ লাইফ, কারণ ইসলাম হলো মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান। কিন্তু সেই বিধানকেই একজন মুসলিম কিভাবে কটূক্তি দিয়ে বা ভুলভাল জঘন্যভাবে আখ্যা দেয়, তাও আবার বাংলাদেশের সংসদের ভেতরেই বর্তমান বিএনপি সরকারের এমপি মনিরুল হক হিজাব, বোরকা ও নারীদের পোশাক নিয়ে নানান ধরনের অরুচিপূর্ণ কথা বলে যা একেবারেই সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়াতে। দর্শক, আমরা জানবো যে সংসদের মতো একটি জায়গায় কিভাবে একজন এমপি মুসলিম হয়ে আবার মুসলিমদের পোশাক, নারীদেরকে নিয়ে এরকম কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারে। আমরা একটু বিস্তারিত জানবো সরাসরি রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আজকে একজন মাননীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী একটি বক্তব্যের একটি পর্যায়ে মুসলিম নারীদের পোশাক নিয়ে কিছু কথা বলেছেন, এগুলো আমাদের কাছে অনভিপ্রেত মনে হয়েছে। আমরা এটার জন্য প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা মনে করি যে তার পক্ষ থেকে এটার ব্যাপারে একটি বক্তব্য আসা উচিত। বললাম যে তাহের ভাই ভাবি কই বলছে এই যে আপনি যে বদলাই আনেন না এটা কেমনে বুঝবো? মাননীয় স্পিকার, আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, দুইজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা ভিতরে কে? আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না। মাননীয় সদস্য প্লিজ পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না। ঠিক না। আপনারা মাননীয় সদস্য আপনারা বসেন। মাননীয় স্পিকার বসেন। ওনার বক্তব্যে যা বলেছেন, সংসদীয় রীতিনীতি এবং আমাদের সাংবিধানিক অধিকার সকল কিছু সীমাকে অতিক্রম করে গিয়েছে। একজন সংসদ সদস্যের বক্তব্যকে ঘিরে যেই অনাকাঙ্ক্ষিত পরিবেশ এবং বিশৃঙ্খল পরিস্থিতি এখানে তৈরি হলো, যদিও আপনি তার বক্তব্যের সেই অংশটুকুকে এক্সপান্স করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু এই বিষয়ে আমাদের বক্তব্য আছে, আপনার কাছে অনুরোধ যে আমাকে 2 মিনিট সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সংসদ সদস্য উনি বিভিন্ন সময় বক্তব্য দেন, আমরা মনোযোগ দিয়ে ওনার কথা শুনি। ওনার বক্তব্যে সূক্ষ্ম রসবোধ, ইতিহাস চেতনা সবকিছুই আমরা গভীরভাবে। মাননীয় সদস্য, আপনি কি কথা বলতে চাচ্ছেন? জি মাননীয় স্পিকার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ওনাকে 2 মিনিটের জন্য দেয়া হোক প্লিজ। কিন্তু মাননীয় স্পিকার, আজকে উনি ওনার বক্তব্যে যা বলেছেন, সংসদীয় রীতিনীতি এবং আমাদের সাংবিধানিক অধিকার সকল কিছু সীমাকে অতিক্রম করে গিয়েছে। উনি ওনার বক্তব্যে প্রথমত সংসদের বিরোধী দলীয় উপনেতা ওনার স্ত্রীকে নিয়ে উনি কটাক্ষ করেছেন। মাননীয় স্পিকার, ওনার সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, ব্যক্তিগত ইতিহাস থাকতে পারে, কিন্তু সেটাকে সংসদে এনে যেভাবে কটাক্ষ করা হলো মাননীয় স্পিকার, এটা অমার্জনীয় অপরাধ বলে আমরা মনে করছি। দ্বিতীয়ত, উনি বিরোধী দলের মহিলা এমপিদের, আমাদের নারী সংসদ সদস্যদের তাদের পোশাক নিয়ে যে ধরনের কথা বললেন, তাদের ধর্মীয় স্বাধীনতাকে হরণ করার সম্পর্কিত যে ধরনের বক্তব্য দিলেন, এটাও মাননীয় স্পিকার আমরা মনে করি একটি অমার্জনীয় অপরাধ। প্রত্যেকটা ব্যক্তির গণতান্ত্রিক রাষ্ট্রে তার ধর্মীয় স্বাধীনতা রয়েছে, পোশাকের স্বাধীনতা রয়েছে। উনি একজন সংসদ সদস্য হিসেবে সেই স্বাধীনতাকে লঙ্ঘন করে এই ধরনের হীন বক্তব্য দিয়েছেন, ওনার হীন মানসিকতার পরিচয় পেয়েছে। এবং আমরা মনে করি উনি ওনার বক্তব্যে একটি বর্ণবাদী আচরণ মাননীয় স্পিকার বহিঃপ্রকাশ পেয়েছে ওনার বক্তব্যের মাধ্যমে। ফলে আমরা আশা করব ভবিষ্যতে এই ধরনের বক্তব্য আমরা কোনো সংসদ সদস্যের কাছ থেকে যাতে এই ধরনের বক্তব্য মহান এই জাতীয় সংসদে আর উচ্চারিত না হয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এরপরেও যদিও স্পিকার এই বক্তব্যটিকে এক্সপান্ড করেছেন,
কিন্তু এরপরেও একজন সদস্য এটাকে সমর্থন করে বক্তব্য দেওয়ার, একাধিক সদস্য তাকে সমর্থন করে বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন এবং স্পিকার সেখানে বলেছেন যে এটি অলরেডি এক্সপাঞ্জড। তো আমরা স্পিকারের এই পদক্ষেপকে সাহসী এবং আমরা ধন্যবাদ দেওয়ার মতন মনে করছি। সেই সাথে এই বক্তব্যটির কারণে আমরা জনাব সংসদ সদস্য সম্মানিত মনিরুল হক চৌধুরীর কাছ থেকেও একটি বক্তব্য আশা করছি, কারণ আমাদের যে পোশাক সেটা আমাদের বিশ্বাসের অংশ, সেটাকে আমাদেরকে ধারণ করতে হবে। এটার মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি এবং বাংলাদেশে শুধু আমরা না, এমন অসংখ্য নারী আছেন যারা ইসলামের অংশ হিসেবে এই কাজটি করেন এবং তাদের প্রতিনিধি হিসেবেও যদি আমরা সংসদে এসে থাকি তাহলে এইখানে আমাদের অবস্থান, আমাদের পোশাক দুই গুরুত্বপূর্ণ। তো আমরা মনে করি এটার মাধ্যমে আমাদেরকে এক ধরনের অসম্মান করা হয়েছে এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই কথাটি তিনি বলার সাথে সাথে সরকারি দলের নারী সদস্যরা যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন, এটা আমাদের খুবই দৃষ্টিকটু লেগেছে। আমরা এই ব্যাপারে তাদেরও কিছু অবস্থান জানতে আগ্রহী। এখন কথা বলবেন নুরুন্নেসা সিদ্দিকা আপা। জাতীয় সংসদ আমাদের অধিকার সংরক্ষণ আর জাতির নাগরিকদের অধিকার সংরক্ষণ এবং তাদের কথা বলার জায়গা, কিন্তু সেখানে কেউ কাউকে হেয় করে অপমান করে কথা বলা এটা সংবিধান পরিপন্থী এবং মৌলিক মানবাধিকার পরিপন্থী। পোশাকের স্বাধীনতা একটা স্বীকৃত বিষয়। বাংলাদেশের শতকরা 90% মুসলমান এবং মুসলিম মহিলারা হিজাব পরে থাকে, যে যেইভাবে পারে সেভাবে হিজাব পরে। তো আমাদের মাননীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী তিনি দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আমরা ভিডিওতে দেখলাম এমপি মনিরুলের কথার পরপরই এভাবে টেবিল চাপ দিচ্ছেন আরও বড় বড় এমপি মন্ত্রীরা। আসলে ইসলামের নৈতিক শিক্ষাগুলো মন্ত্রী এমপি হলেই যে তাদের ভেতরে থাকবে এটা কোনো কথা নেই। মূলত যার ভিতরে আল্লাহর ভয় থাকবে তার ভিতরেই ইসলাম থাকবে। কিন্তু এটাকে সাপোর্ট করে বিএনপি আসলে কি বোঝালো? বাংলাদেশ একটি ইসলামিক কান্ট্রি, এটা কখনোই মেনে নেওয়ার মতো কি? আমরা আরও একটু বিস্তারিত অবজার্ভ করবো রিপোর্টে। এদের জন্য যে পোশাক, সেই পোশাক সম্পর্কে বিরূপ মন্তব্য এটা মোটেও গ্রহণযোগ্য না। উনি তো দেখতে বেশ ফরেজগার মানুষ মনে হয়, কিন্তু তিনি এই পোশাক সম্পর্কে আমরা নেকাব পরি কেন সেই সম্পর্কে তিনি মন্তব্য করেছেন, যেটা খুবই অনভিপ্রেত। এই জন্য আমরা এটার প্রতিবাদ করছি, আমরা সংসদেও প্রতিবাদ করছি এবং আপনাদেরকে এই বিষয়টা আমরা জানালাম। তো পোশাকের স্বাধীনতা আমাদের মৌলিক অধিকার এবং এই ব্যাপারে কেউ কথা বলুক এটা অবশ্যই আমরা চাই না। অনেক ধন্যবাদ আপনাদেরকে। মাননীয় স্পিকার কথাটাকে এক্সপান্স করেছে, আপনারা সবাই জানেন, কিন্তু আমরা মনিরুল হক চৌধুরীর কাছে ক্ষমা প্রার্থনা উনি আমাদের কাছে দুঃখ প্রকাশ করবে এবং ক্ষমা প্রার্থনা করবেন, কারণ আমাদের কাছে মনে হয়েছে যে একটা অন্যায় কথা বলেছেন, একদম গুরুতর অন্যায় কথা। পর্দা একটি ফরজ আমল, যারা পর্দা করেন তারা অবশ্যই আমাদের কাছে অনেক বেশি সম্মানিত এবং আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে প্রত্যেকটা নারীর যে পোশাক, সেই পোশাক নিয়ে তাদেরকে জনগণ এবং যারা আছেন সেই পোশাককেই তারা সম্মান করবেন। যেমন কোনো নারী যদি সে পর্দা না করে, সে যদি অন্য কোনো পোশাকে কমফোর্ট ফিল করে, সেখানে কিন্তু সংবিধান আমাদেরকে যতক্ষণ পর্যন্ত তিনি রাষ্ট্রের কোনো আইন ভঙ্গ না করে ততক্ষণ পর্যন্ত তাকে নিয়ে কটাক্ষ করার অধিকার সংবিধান আমাদেরকে দেয় নাই। কিন্তু আমরা প্রায় দেখি সংসদে ইসলাম নিয়ে একটা মকারি করা হয় এবং তারা মনে করেন যে এটা দিয়ে একটা নির্দিষ্ট দলকে তারা হেয় প্রতিপন্ন করতে চায়, কিন্তু দলকে হেয় করতে গিয়ে তারা যে ইসলামের মৌলিক বিষয়গুলোকে আঘাত করে এটা কিন্তু তারা খেয়াল করেন না। এবং এই জায়গা থেকে আমি মনে করি আমরা এখানে বাংলাদেশের প্রতিটি নারীর, যে নারী যেভাবে থাকতে চায় সেই নারীর প্রতিনিধিত্ব করতেছি। যেই নারী হিজাব পরে আমরা তারও প্রতিনিধিত্ব করতেছি, যেই নারী হিজাব পরে না তারও প্রতিনিধিত্ব করতেছি। যদি হিজাব পরা কোনো নারীর উপরে কোনো ধরনের কটাক্ষ আসে, সেটার ব্যাপারে আমরা
যথেষ্ট পরিমাণ সজাগ থাকব এবং এটা নিয়ে আমরা সংসদের বাইরে অবস্থান নিব এবং আমরা আজকে নিয়েছিও, আপনারা দেখেছেন। আবার কোনো হিজাব পরে না এমন কোনো নারীর ব্যাপারেও যদি দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এ পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।